জানেন তো, আজ থেকে ২৫ বছর আগে কাশ্মীরে বেড়াতে গেছিলাম। আর সেখানে রাস্তার ধারে একটি ছোট্ট হোটেলে রাজমা চাওয়াল খাওয়ার টেস্ট এখনও ভুলতে পারিনি। ওহ, সে যে কী স্বাদ! তারপর থেকে আমি মাঝে মাঝেই রাজমা চাওয়াল তৈরি করি। আর আমার পরিবারে সকলেই খুবই তৃপ্তি করে খায়। চলুন তাহলে আপনাদের সঙ্গে আজ এটাই শেয়ার করি। নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবথেকে প্রথমেই রাজমা তৈরি করার জন্য আমি ১.৫ কাপ মতো রাজমা ৭-৮ ঘন্টা ভিজিয়ে রেখেছি। সেটা রান্না করার জন্য আমার লাগবে ধনে জিরে ভাজা গুঁড়ো মশলা, গরম মশলা, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ফোড়নের জন্য। আমি নিয়েছি ১ কাপ মতো টমেটো পিউরি। রাজমা তৈরি করতে গেলে টমেটো আর রসুন এই দুটো একটু বেশি পরিমাণেই লাগে। ফোড়নের জন্য আমি কিছু গরম মশলাও নিয়েছি, ২টো ছোট এলাচ, ১টা বড় এলাচ, ২-৩টে লবঙ্গ, একটু দারচিনি আর ১টা বড় তেজপাতা। ১/২ কাপ মতো ধনে পাতার কুচি, যেটা সব থেকে শেষে আমার দরকার লাগবে, আর কিছুটা দেশি ঘি। এই ঘি আমার বাড়িরই তৈরি। এই ঘিটাও আমার শেষের দিকেই লাগবে, রাজমা তৈরি হয়ে যাওয়ার পরে। আর লাগবে একটি বড় সাইজের পেঁয়াজ আর 1/2 ইঞ্চের মতো আদা। প্রথমে সব জোগাড়গুলো আমি হাতের কাছে রেডি করে নিলাম। এবার পেঁয়াজ, আদা আর রসুন ফুড প্রসেসরে আমি হাফ পেস্ট করে নেব। এই দেখুন, ঠিক এই রকম হবে, পুরো পেস্ট হবে না। একটি ফ্রাইং প্যান আগুনের ওপর বসিয়ে দিলাম গরম হবার জন্য, আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এতে মশলাগুলো কষে নিতে হবে। ফোড়নের জন্য যে গরম মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। জিরেটাও ফোড়নের জন্য রেখেছিলাম, সেটাও আমি এখনই দিয়ে দিলাম। এগুলোকে এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুনের যেটা বানিয়ে রেখেছিলাম এতে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে কষে নিতে হবে। রাজমার যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই, তাই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো যত ভালোভাবে কষবেন তত ভালো স্বাদ খুলবে। সেটা অবশ্য যে কোনো রান্নার পক্ষেই প্রযোজ্য। এই যে দেখুন, এটা বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তাই এবার আমি টমেটো পিউরিটা এতে মিশিয়ে দিলাম, আর এটাও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবেই কষে নিতে হবে। এবার পুরো মশলাটাই শুকনো শুকনো হয়ে এসেছে, আর চারপাশ থেকে তেল বেরোচ্ছে, তাই খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। এখন আমি এতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সবটাই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ছোলে বা রাজমা তৈরি করার সময় আমি এইভাবেই প্রথমে মশলা কষে নিয়ে তারপর প্রেসার কুকারে রাজমা বা ছোলের সঙ্গে মশলা দিয়ে একবারেই সেদ্ধ করে নিই। এতে কিন্তু টেস্ট আরও ভালো হয়। আমি ১.৫ কাপ মতো রাজমা ভিজানো নিয়েছিলাম, তাই ২.৫ কাপ মতো জল মিশিয়ে দিলাম।
এখন আমি রাজমা আর মশলার মতো আন্দাজ করে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা আর গরম মশলা। আপনি চাইলে এতে রাজমা মশলাও দিতে পারেন। এবার কষে রাখা মশলাটা পুরোটাই এতে ঢেলে দিলাম। এখন পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে দিলাম। এই সময় আগুনের ফ্লেম হাই করে দিতে হবে। তারপর একটা সিটি হয়ে গেলেই মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট সেদ্ধ করে বন্ধ করে দিলাম। আরও 10 মিনিট কুকারের প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পর কুকারটা খুলে দেখলাম রাজমা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে, আর রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। একটা চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। বাহ, খুব ভালোভাবেই সেদ্ধও হয়ে গেছে। রাজমা তৈরি করার সময় কতকগুলো টিপস ফলো করে চললেই খুব ভালো আর সুস্বাদু রাজমা তৈরি হবে। যেমন প্রথমে 7 থেকে 8 ঘন্টা রাজমাকে ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট ভেজালে আরও ভালো। দ্বিতীয়ত, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো খুব ভালোভাবে কষে নিতে হবে। তারপর ভেজানো রাজমার সঙ্গে প্রেসার কুকারে একসঙ্গে সেদ্ধ করলে মশলা ভেতর পর্যন্ত যাবে আর খুবই সুস্বাদু রাজমা তৈরি হবে। সার্ভিং বোলে ঢেলে ঘি আর ধনেপাতা দিয়ে দিলাম। দেখবেন যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেই দিন রাজমা চাওয়াল বানিয়ে নিলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কাঁচা পেঁয়াজ, সালাড আর বেশি করে ঘি নিয়ে নেবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।